2018 সাল পৃথিবীতে শুরু হয় এক নতুন ধরনের যুদ্ধ। অস্ত্র বা গোলাবারুদ নয়, এটি ছিল চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধ। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে বলে উঠলেন, চীন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি চুরি করছে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বাণিজ্য ঘাটতি তৈরি করছে। এরকম নানা অভিযোগ টেনে ট্রাম্প চীনের উপর বিলিয়ন বিলিয়ন ডলারের শুল্ক বসিয়ে দেয়, ইলেকট্রনিক্স থেকে ফার্নিচার সবকিছুতে। থেমে থাকেনি চীনও। চায়না অ্যাপ্লাইড দ্য অল ফর ইউর পলিসি এগেইনস্ট ইউএসএ। পাল্টা শুল্ক বসিয়ে দেয় আমেরিকান কৃষিপণ্য, প্রযুক্তি আর গাড়ির উপর। দুই দেশই অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়ে, কিন্তু কেউই কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। বছরের পর বছর ট্যারিফ ওয়ার চলার পর 2020 সালে এসে প্রথম ফেজ 1 চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু উত্তেজনা এখনো কমেনি। এখনো অনেক ট্যারিফ বহাল আছে। 2 এপ্রিল 2025 ট্রাম্প চীন সহ বিশ্ব অর্থনীতির উপর সবচেয়ে বড় আঘাতটি করে বসে। 90টিরও বেশি দেশের উপর বিভিন্ন মাত্রা শুল্ক বসিয়ে টালমাটাল করে দেয় বিশ্ব অর্থনীতিকে। তাইওয়ান, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের স্টক মার্কেট ফল করতে থাকে। 37% শুল্কের ভার নিয়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের রপ্তানি বাণিজ্য হ্রাসের শঙ্কা তৈরি হয়। সবচেয়ে বড় অর্থনৈতিক যুদ্ধটা শুরু হয় চীনের সাথে। 2 এপ্রিল ট্রাম্প 34% বাড়তি শুল্ক আরোপ করে চীনের উপর। জবাবে 2 দিনের মাথায় পাল্টা 34% শুল্ক বাড়ায় চীন। 7 এপ্রিল ট্রাম্প সতর্ক করে বলে, চীন ট্যারিফ না উঠালে আরো 50% শুল্ক বৃদ্ধি করবে আমেরিকা। যেই কথা সেই কাজ। 9 এপ্রিল শুল্ক বেড়ে দাঁড়ায় 84%। এভাবে পাল্টাপাল্টি শুল্ক আরোপ রূপ নেয় ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধে। প্রশ্ন হলো, এই যুদ্ধ কেমন প্রভাব ফেলবে সাধারণ মানুষের জীবনে? বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতির জন্য ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে। এর মাধ্যমে একটি দেশের অর্থনীতি পুরোপুরি ধ্বংস পর্যন্ত হয়ে যেতে পারে। অর্থনীতিবিদদের মতে এবছর রিসেশন বা অর্থনৈতিক মন্দা হওয়ার সংখ্যা অনেক বেশি। সবচেয়ে বড় ভয়ের বিষয় হলো, এই বাণিজ্য যুদ্ধ যদি স্থায়ী হয়, তাহলে 1930 সালের আমেরিকান গ্রেট ডিপ্রেশন আবারও ফিরে আসতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে মারাত্মক ক্ষতি সাধন করবে। বিশ্বব্যাপী বেকারত্ব, ক্ষুধা আর দারিদ্রতার হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত কেন গ্রহণ করলেন? সম্প্রতি সময়ে চীনের ব্যাপক উত্থানের ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং গ্লোবাল সুপার পাওয়ার টিকিয়ে রাখার সক্ষমতা কিছুটা হলেও কমেছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র তাদের পুরনো কিছু ট্যাকটিক্স অ্যাপ্লাই করছে। কৃত্রিমভাবে সারা বিশ্বের অর্থনীতিতে মন্দা ভাব তৈরি করছে। এর ফলে ছোট বা মাঝারি অর্থনীতির দেশগুলো সার্ভাইভ করতে না পেরে ভেঙে পড়বে। আর বিশ্বের বৃহত্তম অর্থনীতি নিয়ে যুক্তরাষ্ট্র সহজেই এই মন্দা কাটিয়ে উঠতে পারবে। এভাবেই নিজেদের সুপার পজিশন ধরে রাখতে চাইছে আমেরিকা। নতুন এই বাণিজ্য যুদ্ধে কিভাবে যুক্তরাষ্ট্রের একমাত্র প্রতিপক্ষ হয়ে উঠল চীন? ট্রাম্পের নেওয়া এই হঠকারী সিদ্ধান্তের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে খোদ যুক্তরাষ্ট্রই। ট্রাম্পের আরোপিত 145% শুল্কের বিপরীতে 125% শুল্ক আরোপ করেছে চীন। এছাড়াও বাড়তি শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বেড়ে হবে আকাশচুম্বী। যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্য যেমন খেলনা, মোবাইল ফোন, সেমিকন্ডাক্টর সহ বিভিন্ন পণ্যের রয়েছে বিপুল পরিমাণ চাহিদা। শুল্ক বৃদ্ধির ফলে এই ধরনের পণ্যের দাম যুক্তরাষ্ট্রের বাজারেই দ্রুত বৃদ্ধি পাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য রপ্তানির তৃতীয় বৃহত্তম বাজার হলো চীন। তাই শি জিনপিং এর টার্গেট হলো মার্কিন কৃষি বাজার। সয়াবিন, গম, ভুট্টার মতো পণ্য চীন আমদানি করত যুক্তরাষ্ট্র থেকে। ট্রাম্পের ঘোষণার পরপরই বিশ্বের বৃহত্তম সয়াবিন কনজিউমার চীন যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে বেছে নিয়েছে ব্রাজিলকে। এর ফলে কৃষিখাতে চীনা আমদানি কমে যাওয়ায় বিপদে পড়বে যুক্তরাষ্ট্রের কৃষকরা। পরিত্রাণের কোনো উপায় আছে কি এই আন্তর্জাতিক সংকট থেকে? নেগোসিয়েশনের মাধ্যমেই এই ধরনের সংকট অনেকটাই কমিয়ে আনা সম্ভব। ভালো খবর হলো, ট্রাম্প প্রশাসন চীন ছাড়া 90 দিনের জন্য বাকি দেশগুলোর উপর শুল্ক আরোপ স্থগিত করেছে। এই আদেশ যদি আরো বেশি দীর্ঘস্থায়ী হয় অথবা পুরোপুরি বাতিল হয়, তাহলে বিশ্বব্যাপী আরো একটি রিসেশন এড়ানো সম্ভব হবে।